আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। যেটা তুমি, আমি এখানে 5 স্টার ইম্পর্টেন্ট দিছি, কিন্তু এটা তোমাদের 100 স্টার, 90 স্টার, যা স্টার তোমরা দিয়ে পারো। এটা তোমাদের এইচএসসি পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা বলো, এখান থেকে তোমার কোশ্চেন আসবেই। সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে। তো আমরা আজকে শুরু করি আয়ন শনাক্তকরণ। আমরা আজকে দেখবো বিকারক এবং কি পদক্ষেপ পড়ে এবং তার কালারটা কি। বেসিক্যালি কোশ্চেনে আসে কোন একটা আয়ন দিয়ে দাও এবং সেখান থেকে তোমাকে বলে যে এটার বর্ণটা আসলে কি হবে। তো ফার্স্ট অফ অল যেটা আছে প্রথমে, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন আমরা শনাক্ত করি যে বিকারক, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট দ্বারা। ঠিক আছে? এবং এখানে পদক্ষেপ পড়ে হচ্ছে সিলভার ক্লোরাইডের। আর আমরা তো জানি সিলভার রিলেটেড যত যৌগ আছে বেশিরভাগই তারা হোয়াইট বা সাদা বর্ণ প্রদর্শন করে। ওকে। তাহলে আমাদের ক্লোরাইড আর আয়ন আমাদের ডান হয়ে গেল। এবার আসি আমরা সালফেট এবং কার্বনেট, এই দুইটা আয়ন আমরা আসি। দেখো, সালফেট এবং কার্বনেট আমরা দুইটাই বেরিয়াম নাইট্রেট এই বিকারকটা দিব। ঠিক আছে? বেরিয়াম নাইট্রেটটা দেওয়ার পরে এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে সালফেট থেকে তৈরি হবে তোমার বেরিয়াম সালফেট, আর কার্বনেট থেকে তৈরি হবে তোমার বেরিয়াম কার্বনেট। ওকে। এখন তোমার এখানে একটা সিস্টেম আছে। দেখো, এখন দুইটাই তো আছে। এখন তুমি বুঝবা কোন কিভাবে যে এটা আসলে কার্বনেট আর সালফেটের মধ্যে কোনটা কি বর্ণ প্রদর্শন করে। তো এই কারণে এর মধ্যে আবার আমরা HCl যুক্ত করি। তখন বেসিক্যালি এই বেরিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা রিলিজ হয়। আর আর এটা তো তোমার না জানলেও হচ্ছে, কিন্তু এটার বর্ণ, এই দুইটার বর্ণ তোমার বেসিক্যালি সাদা। সালফেট এবং কার্বনেটের বর্ণ হচ্ছে সাদা। সাদা বর্ণের পদক্ষেপ ফেলে। ওকে। এবার আসি আমার আছে অ্যামোনিয়াম আয়ন। তো অ্যামোনিয়াম আয়ন খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা একটা বিকারক আছে, সেটা হচ্ছে নেসলার বিকারক। সেই নেসলার বিকারকের মাধ্যমে তোমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে থাকো। তাহলে অ্যামোনিয়াম আয়ন যদি আমরা শনাক্ত করি, নেসলার বিকারকের সংকেত কি? K2HgI4। এই বিকারকের সাহায্যে তোমরা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে থাকো। তো এটা বিক্রিয়ার ফলে যেখানে কি পদক্ষেপ পড়ে, NH2Hg2I3, এই পদক্ষেপটা পড়ে। এবং এখানে এটার পদক্ষেপের বর্ণটা কি হবে? এটার পদক্ষেপের বর্ণটা হবে বাদামি। ওকে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো আমি বলছি। এবার সোডিয়াম আয়ন তো আরো বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট লাগে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সাহায্যে এখানে তুমি সোডিয়াম আয়ন শনাক্ত করে থাকো। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত কি? এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমার যে কোনো সময় চলে আসতে পারে যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত কি। ওকে। তাহলে দেখো, K2Hg2, K2H2Sb2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। ঠিক আছে? এবং এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট সোডিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট। তাহলে ঠিক হবে Na2H2Sb2O7, সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট। আর পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত কি? K2H2Sb2O7। খুব ইম্পর্টেন্ট। এবং এখানেও তোমার সাদা বর্ণের পদক্ষেপ তৈরি করবে। ঠিক আছে? ওকে। এখন তুমি আসো ফেরাস আর ফেরিক। তো ফেরাস আর ফেরিক খুবই ইম্পর্টেন্ট, এবং এই ফেরাস এবং ফেরিক নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয়। তো এই ফেরাস এবং ফেরিকটা আমি যদি উপরে দেখাই, দেখো। ওকে। ফেরাস এবং ফেরিক তুমি অনেকভাবেই শনাক্ত করতে পারো। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে দেখি। দেখো, ফেরাস আর ফেরিক। প্রথমে দেখো, যদি তুমি এই পটাশিয়াম পটাশিয়াম ফেরোসায়ানেট ব্যবহার করো, K4FeCN6, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। ঠিক আছে? এটা যদি তুমি ব্যবহার করো, তাহলে এখানে ফেরাসের ক্ষেত্রে কি হবে আর ফেরিকের ক্ষেত্রে কি হবে। ওকে। এখানে আমি পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট আমি দিলাম। ওকে। FeCN6।
ওকে, এখন এখানে অদক্ষেপটা পড়বে কিসের? দেখো অদক্ষেপটা পড়বে তোমার কে এফি সিএন সিক্স এর এই অদক্ষেপ পড়বে, এবং এবং এই অদক্ষেপের বর্ণটা কি হবে? বর্ণটা হবে হালকা নীল। ঠিক আছে, হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়বে, খুবই ইম্পর্টেন্ট। আর দেখো এই ফেরিক আয়নের মধ্যে যদি তুমি পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট দাও, তাহলে এখানে হবে আছে K2Fe এর অদক্ষেপ পড়বে, এবং এটার বর্ণ কি হবে? এর বর্ণ হবে গাঢ় নীল। এইবার আমরা তো দেখলাম পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 মানে ফেরাস, এখানে আয়রনের যোজনী কিন্তু 2। ঠিক আছে, আর এখানে যেটা এরপরে তোমার ব্যবহার করব সেটা হচ্ছে ওই K3FeCN6, এটা দিয়ে তোমার বের করে দেখাবো। ঠিক আছে, তো এটার যোজনী তুমি কিভাবে বের করো দেখো। পটাশিয়ামের যোজনী কত? 1, মানে জারণ মান কত? 1। তারপর হচ্ছে আয়রনের জারণ এখানে আমি বের করব, আর এখানে আবার আয়রনের বের করব, আর এখানে কি হেক্সাসায়ানো, এটার মান কত? -6। তাহলে কি হলো? এটার সমান হচ্ছে কত? 0। তাহলে কি হলো? এক্স। দেখো এখানে তো তোমার বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিভাবে কি বের করবা দেখো, 2x, আর এখানে কত হইলো? লুক অ্যাট, এখানে কত হলো তোমার? 5, কিন্তু এখানে তো 2.5 বেড়ে যাচ্ছে। আসলে কি ভুল? তুমি তো বের করবা জারণ মান এখান থেকে, দেখো 4 + x - 6 = 2, তাহলে ইজিক্যাল টু 0, তাহলে x = কত? 2। তাহলে আয়রনের যোজনী এখানে কত? ফেরাস। ঠিক আছে, আর এখানে কিন্তু ফেরাস ব্যবহার করছি। এরপর আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফেরিক আয়নের ক্ষেত্রে। দেখো আবার সেম তোমার হচ্ছে জাস্ট এখানে তোমার Fe3+ দিলাম, আর হচ্ছে Fe2+ দিলাম, আর এখানে ইউজ করবো আমরা হচ্ছে K3FeCN6, এটা এখানে তৈরি দেবো আমি K3FeCN6। ঠিক আছে, এখন এখন হচ্ছে এটা যদি K3FeCN যদি 6 যদি আমি দিই, তাহলে এখন তুমি এখানে দেখো সেম প্রসিডিউরে এখানে তোমার ওই ধরনের অদক্ষেপ পড়বে, এবং এখানে প্রথমে হচ্ছে তোমার গাঢ় নীল বর্ণের অদক্ষেপ পড়বে ফেরাসের ক্ষেত্রে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেরিকের ক্ষেত্রে তোমার হচ্ছে কি বর্ণ অদক্ষেপ পড়বে? ফেরিকের ক্ষেত্রে বাদামি বর্ণের অদক্ষেপ পড়বে। ওকে, তো আরেকটা প্রসিডিউরও আমরা আয়রন এবং আয়রন বেসিক্যালি ফেরাস এবং ফেরিক শনাক্ত করতে পারি। তো সেটাও যদি আমি দেখাই, ফেরাস ফেরিক, তো এর মধ্যে আমি বিকারক হিসাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দিই, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দিই, তাহলে এখানে তোমার প্রথমটাই সবুজ বর্ণের অদক্ষেপ পড়বে। ঠিক আছে, আর এই অদক্ষেপটা পড়বে আছে ফেরা FeOH2, ফেরাস অক্সাইডের। ঠিক আছে, বর্ণটা বললামই তো সবুজ। আর ফেরিকের ক্ষেত্রে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে এখানে FeOH3 এর একটা অদক্ষেপ পড়বে ফেরিক হাইড্রোক্সাইডের, এবং এটার বর্ণ হবে বাদামি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা দেখে নিলাম। তো আরেকভাবেও আমরা শনাক্ত করতে পারি। এখন ভাই তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আয়রনই তো আমরা 4-5 ভাবে শনাক্ত করতে পারি, তো এগুলো ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে। তো লাস্টে আরেকটা যেটা আয়রন Fe2+ এবং Fe3 শনাক্ত করতে পারে সেটা হচ্ছে NH4CNS, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এখানেও তুমি অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিছো। ঠিক আছে, প্রথমটাই ওই একটা ধরো বিকার তৈরি করছে। ঠিক আছে, তা কি তৈরি করবে দেখো, FeCN(S), এটার অদক্ষেপ ফেলবে। এখানে কি করবে? FeCN(S)
থ্রি, এটার অধক্ষেপ ফেলবে এবং বর্ণটা কি হবে? ফার্স্ট অফ অল যেটা বর্ণ হবে সেটা হচ্ছে বর্ণ, কোনো বর্ণই থাকবে না সেটা। তাহলে ফেরাসের ক্ষেত্রে যদি অ্যামোনিয়াম থায়োসাইনেট দাও তাহলে সেটা হচ্ছে বর্ণহীন হবে, আর ফেরিকের ক্ষেত্রে যদি অ্যামোনিয়াম থায়োসাইনেট দাও তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে রক্তবর্ণ হবে, রক্তবর্ণর মতো রং ধারণ করবে। এটা দিয়ে আমরা আছে ফেরাস ফেরিক। তাহলে আমরা কিন্তু ফেরাস এবং ফেরিক চার ভাবে শনাক্ত করলাম। যদি আমি সামারি করি, ফার্স্ট অফ অল বিকারকগুলো জাস্ট লিখে আমি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড K3Fe এটা দ্বারা আমরা শনাক্ত করছি। তারপরে K4Fe এটা দ্বারা আমরা শনাক্ত করছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা আমরা কি দিয়ে শনাক্ত করছি? সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড K3Fe, তারপর K4Fe, এবং আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট NH4CNS। এই চারটা বিকারক খুব সহজে মনে রাখবা। ওকে, এবার আমরা আসি তার পরবর্তী যেই আয়ন, আমরা সেখানে চলে আসি। দেখো Cu2+, তো এটা আমরা কি দিয়ে শনাক্ত করতে পারি? তো দুইটা একসাথেই দেখাই, Cu2+ এবং Zinc2+। তো এই দুইটা আমরা K4Fe পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট দিয়ে আমরা শনাক্ত করতে পারি। তো এটাও সেম। তো এখানে অধক্ষেপ পড়বে, তোমার বর্ণটা কি হবে? জাস্ট আমি অধক্ষেপ কি পড়বে সেটা আমি লিখলাম না, এটা তোমাদের পরীক্ষায় আসে না, বর্ণটা বেসিক্যালি আসে। তাহলে বর্ণটা আমরা লিখলাম এখানে। তাহলে Copper2+ এর কি বর্ণ প্রদর্শন করবে? কপার হচ্ছে নীল, নীল বর্ণ প্রদর্শন করবে, আর এসে জিঙ্ক হচ্ছে তোমার সাদা বর্ণ প্রদর্শন করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার কপারও শেষ হয়ে গেল, জিঙ্কও শেষ হয়ে গেল, বাকি থাকে কি আমার? অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম তুমি শনাক্ত করতে পারো সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তো এটা তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে, এবং এটার বর্ণ কি হবে? এটার বর্ণ হচ্ছে সাদা হবে, এবং এটা হচ্ছে ডাবের যে শ্বাসের নাই সাদা হবে। ওকে, তাহলে আমরা কিন্তু সব আয়ন কিভাবে শনাক্ত করতে হয় সবই আমরা দেখে ফেললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা, আর যদি কোনো ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে মেনশন করতে ভুলবা না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিওতে কি নিয়ে কথা হবে সেটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবা না। সবাই ভালো থাকো, তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।